السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদের সকলকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা করব। যে বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে, আজকে ইনশাআল্লাহ 27তম পর্ব আলোচনা হবে। আর আজকের পর্বের আলোচনার বিষয় ইমামতির বিধান, ইমাম কে হবে এবং এই বিষয়ে শরীয়তের নিয়ম কি সেগুলো তুলে ধরা হবে। তার আগে আমরা কাতার বন্দির বিধান জানছিলাম, তাই না? এতে একটি বিষয় থেকে গিয়েছে, সেটি হচ্ছে যদি ইমাম ও মামুম অর্থাৎ ইমাম ও মুক্তাদির মাঝে কিছু পর্দা থাকে, তো এতে অসুবিধা হবে কি হবে না? হাইল পর্দা থাকলে অসুবিধা হবে কি হবে না? তো স্বাভাবিক অসুবিধা হবে না, কারণ এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস রয়েছে। তিনি বলেন যে আমাদের মাদুর চাটাই এরকম কিছু ছিল, সেটাকে দিনে বিছিয়ে দিতাম আর রাত্রে সেটা পর্দা টেঙে দিতাম, বুঝতে? তো ফাসাল্লা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? নামাজ পড়তেন রাত্রে। তো অন্য মুসলিমরা আরো যে সাহাবায়ে কেরাম রয়েছেন তারা আল্লাহ নবীর কেরাতকে বুঝতেন। তারপরে সেই আল্লাহ নবীর কেরাত শুনে আল্লাহ নবীর পিছনে তারা নামাজ পড়তেন। তো এই থেকে বোঝা যাচ্ছে যে ইমাম ও মুক্তাদির মাঝে কোনো জিনিস যদি আড় থাকে, পর্দা থাকে, তো সমস্যা নাই, বুঝতে পারলেন? এটা এখান থেকে এটা বোঝা যায়। অনুরূপ ভাবে দেখবেন অনেক জায়গায় জুমার দিনে নামাজ হয়, তো ভিতর সাইড থাকে, বাইরের সাইড থাকে, দরজা থাকে, তো অনেক সময় দরজা বন্ধ থাকে, বন্ধ করে দেয়। তো এতে কি অসুবিধা থাকে? অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। কিন্তু এখানে শর্ত হচ্ছে, সেই শর্তটা হলো এটা যে যারা বাইরে থাকবে তারা যেন ইমামের আওয়াজ শুনতে পায়, ইমামের ধ্বনি শুনতে পায়। ইমাম যে রুকুতে যাবে তখন আল্লাহু আকবার বলবে, রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবে, অথবা সাজদা থেকে উঠবে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাবে, সে সময় যে তাকবীর বলে সেটা যেন শুনতে পায়। সেটা যদি না শুনতে পায় তাহলে এটা জায়েজ হবে না, বুঝতে পারলেন? তবে অনেক সময় হয় যে কোনো বিশেষ কারণে এটা আওয়াজ শুনতে পায় না। যেমন ধরেন যে লাউড স্পিকারে সালাত হয়, তো হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কারেন্ট চলে যায়, ফলে আওয়াজ আর আসে না। তো সেই সময়ের কথা ভিন্ন, কারণ এটা একটা ব্যতিক্রম ঘটে যায়। তো এই ক্ষেত্রে যদি আওয়াজ না আসে
কেউ যদি এরকম আওয়াজ না পৌঁছায়, উচিত হবে যে তার আগে যারা মুসাল্লি আছে, মুক্তাদি আছে, তারা ইমামের পক্ষ থেকে আল্লাহু আকবার বলবে, একটু উচ্চ স্বরে বলবে। সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবে তখন কি বলবে? রাব্বানা লাকাল হামদ। এটা করবে। যদি এটাও কেউ না করে তো যারা পিছনে আছে, যারা আওয়াজ পায় না, তারা নিজে নিজে নামাজকে পূর্ণ করে নেবে, নিজে নিজে নামাজকে পূর্ণ করে নেবে। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি বাকি ছিল। এবার আসুন যে ইমামতির বিধান। ইমাম হবে কে? ইমাম কে হবে? কে উপযুক্ত বেশি? দেখেন, ইমামের মর্যাদা এটা মানে অপরিসীম, যেটা বলার প্রয়োজন নেই। তারপরে এই ইমাম কে হবে, কে সবচেয়ে বেশি অধিকার রাখে, এটা অবশ্যই আমাদেরকে জানা উচিত। কি ধরনের ইমামের পিছনে আমরা সালাত আদায় করব, এটা আমাদের সকলকে বোঝা উচিত। তো এই ব্যাপারে হাদিস রয়েছে আবু মাসউদ উকবাল আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, যে মানুষের ইমামতি করবে সে ব্যক্তি যে আল্লাহর কিতাবকে বেশি পাঠ করবে, বেশি তেলাওয়াত করবে, আল্লাহর কিতাবকে বেশি জানবে। বুঝতে পারলেন? এটা এক মানে একটা গুণ। সবচেয়ে বেশি যে ইমামতির অধিকার রাখে সে ব্যক্তি হচ্ছে যে আল্লাহর কালামকে বেশি বেশি করে সে পড়বে, জানবে। বুঝতে পারলেন? ফাইন কানু ফিল কিরাআতি সাওয়া ফাআলামুহুম বিসসুন্নাহ, যদি কোরআন তেলাওয়াতে বরাবর হয়, কোরআন মুখস্থ, ধরেন 2 জন আছে, 3 জন আছে, তো 3 জনের কোরআন এক সমান মুখস্থ আছে, এক সমান মুখস্থ আছে, মানে একই বরাবর হয়ে যাচ্ছে। তো ওই সময় কাকে প্রাধান্য দেওয়া হবে? ওই সময় যে ব্যক্তি সুন্নাহকে জানবে, হাদিসকে বুঝবে, বুঝতে পারলেন, তাকে প্রাধান্য দেওয়া হবে। তারপরে মানে এই কোরআন মুখস্থের সাথে, কোরআন ভালো মুখস্থ আছে, তার সাথে সাথে সুন্নাহ হাদিসকেও বুঝে, হাদিসের ব্যাপারে বেশি জ্ঞান রাখে, তাকে দিতে হবে। বুঝতে পারলেন? সে অধিকার রাখবে। ফাইন কানু ফিস সুন্নাতি সাওয়া ফাআকদামুহুম হিজরা, আর যদি সুন্নাহ হাদিসের জ্ঞানে বরাবর হয়, একই সমান হয়, তাহলে কি করবে? ওই সময় যে হিজরত করেছে, হিজরত সর্বপ্রথম করেছে, তাকে প্রাধান্য দেওয়া হবে। অন্য অন্য হাদিস আছে, হ্যাঁ, এরকম। আবার যদি হিজরতে বরাবর হয়, কারণ সাহাবীদের সামনে তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন, তাই না? যদি হিজরতে বরাবর হয়, দেখা যায় যে একসাথে হিজরত করেছে, তো হিজরতে বরাবর হয়ে গেল, তো এই সময় কি করবে? ওই সময় যে বয়সে বড় হবে সে বেশি অধিকার রাখে, যে বয়সে বড় হবে সে বেশি অধিকার রাখে, কিংবা যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে তাকে প্রাধান্য দেওয়া হবে। বুঝতে পারলেন? তারপর আল্লাহ নবী বলেন, ওয়ালা ইউআম্মানুর রাজুলু আর রাজুলা ফি সুলতানিহি, যে কোনো মানুষ, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির নিজস্ব প্রভাব অধীনে ইমামতি করবে না। এর মানে কি? যে একজন ব্যক্তি অন্য একজনের এলাকায় গিয়েছে, বুঝতে পারলেন, কিংবা অন্য মসজিদে গিয়েছে, তো সেখানকার যে ইমাম, তার অনুমতি ছাড়া অন্য কেউ ইমামতি করতে পারে না। বুঝতে পারলেন? অনুরূপভাবে ওয়ালা ইয়াকউদ ফি বাইতিহি আলা তাকরুমাতিহি ইল্লা বিইذনিহি, যে কেউ যদি কারো বাড়িতে যায় তো তার বিছানায় কিংবা যা বিছা আছে সেখানে অতক্ষণ পর্যন্ত বসবে না যতক্ষণ পর্যন্ত বাড়িওয়ালা, বাড়ির মালিক অনুমতি না দেবে। যেমন ধরেন যে এই জায়গার ইমাম, এই মসজিদের ইমাম, বুডুগে মসজিদ এটা, তাই না? তো এই মসজিদের ইমাম যদি তৈয়বা মসজিদে যায়, তাহলে সেখানে গিয়ে কি সেই জায়গার ইমামের অনুমতি ছাড়া ইমামতি করতে পারবে? পারবে না, তার অনুমতি লাগবে। বুঝলেন? ইসলামের নিয়ম দেখেন, শৃঙ্খলা বজায় রাখার জন্য কি সুন্দর নিয়ম। এটা যদি হতো যে না, সে এক জায়গার ইমাম, তো সেখানেও গিয়ে ইমামতি করবে অনুমতি ছাড়াই, তো এতে কি হবে? বিশৃঙ্খলা হতো, তাই না? এই জন্য যদিও কম কেরাত জানে, যে ইমাম নিয়োগে রয়েছে সেই যাবে, তার অনুমতি ছাড়া কেউ যাবে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে, তাহলে এখান থেকে স্পষ্ট যে ইমামতির হকদার কে বেশি। তো সর্বপ্রথম যে ব্যক্তি হক রাখে, অধিকার রাখে, সে কে? আল আকরা, মানে বেশি বেশি করে কোরআন পাঠ করবে, বেশি কোরআন তার মুখস্থ থাকবে।
হিফজ বেশি থাকবে। তো একজন যদি পুরো কোরআনের হাফিজ থাকে আর একজন যদি ধরেন 25 পারার হাফিজ থাকে, তাহলে তাকে কাকে প্রাধান্য দিতে হবে? যে পুরো কোরআনের 30 পারা হাফিজ। বুঝতে পারলেন? তো এখানে এটা। আর তারপরে যদি কোরআনে বরাবর ধরেন তো সুন্নাহ যে বেশি বুঝবে, হাদিসের জ্ঞান যে বেশি রাখবে সে যাবে, হাদিসের জ্ঞান যে বেশি রাখবে সে যাবে। তারপরে সেই বিষয় যদি বরাবর হয় তাহলে যে প্রথম হিজরত করেছে সর্বপ্রথম সে যাবে, সে বেশি অধিকার রাখে। তাতেও যদি বরাবর হয়ে যায় তাহলে দেখতে হবে বয়স কার বেশি, বয়স কার বেশি, কিংবা কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে। বুঝতে পারলেন? এবার যদি দেখা যায় যে বয়সও সবকিছুতেই বরাবর, সবকিছুতেই বরাবর, তাহলে কি করবে? ওই সময় লটারি হবে, যার নাম আসবে সে ইমামতি করবে। বুঝতে পারলেন? আর যদি কেউ নিজে থেকে বলে যে না, কাউকে পাঠিয়ে দেয় যে আমি যাব না আপনি যান, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে কেউ কিছু বলছে না, সবাই সব গুণে বরাবর। কোরআনও সকলের একরকম মুখস্থ আছে, সুন্নাহর ব্যাপারও জ্ঞান জানে, হাদিসের ব্যাপারে বয়সও সকলের এক সমান, ইসলাম একসাথে এনেছে, সবই গুণ বরাবর। তো ওই সময় লটারি করা হবে, যার নাম আসবে সে যাবে। যদি এটা কেউ নিজে থেকে বলে যে না আমি যাব না আপনি চলে যান, তাহলে সমস্যা নেই, সে চলে যাবে। বুঝতে পারলেন? তো এখানে দেখেন এই বিষয়টা কখন, যখন ইমাম বেতনভুক্ত ইমাম থাকবে না। এই বেতনভুক্ত ইমাম থাকলে কিন্তু এগুলো আর দেখা হবে না। যাকে ইমাম বলে নির্ণয় করা হয়েছে, নিয়োগ করা হয়েছে, সেই যাবে। বুঝতে পারলেন? হ্যাঁ, যখন ইমাম নিয়োগ করা হবে তখন উচিত হবে তার এগুলো গুণ আছে কিনা, মানে সে কোরআন মুখস্থ আছে কিনা, হাদিসের ব্যাপারে জ্ঞান আছে কিনা, এটা যাচাই করবে। তারপর ইমাম হিসাবে তাকে নিয়োগ করবে, এটা আলাদা বিষয়। কিন্তু নিয়োগ হয়ে যাওয়ার পরে একটা ইমাম নিয়োগ আছে অলরেডি আগে থেকেই, অন্য একজন বড় আলেম সেখানে এলো। বুঝতে পারলেন? একটা মসজিদে ইমাম নিয়োগ আছে, অন্য জায়গা থেকে আরেকটি ইমাম এলো নামাজ পড়ার জন্য। আর যে ইমামটি বাইরে থেকে এলো, যে ইমাম মানে যে আলেম, তার কোরআনও বেশি মুখস্থ, হাদিসের ব্যাপারে বেশি জ্ঞান রাখে। তো এর জন্য কি সে ওই ইমামতি করবে? না, কারণ বেতনভুক্ত ইমাম আছে, ইমাম একটা নিয়োগ আছে। বুঝতে পারলেন? তো ওই ক্ষেত্রে তার অনুমতি ছাড়া কেউ যাবে না। এই জন্য দেখবেন কখনো মসজিদে নববী যদি যান তো দেখতে পাবেন যে যিনি ইমাম নিয়োগ আছেন তিনি ইমামতি করেন, তার অনুমতি ছাড়া কেউ জানে। এমনকি আব্দুর রহমান আস-সুদাইস আপনার নাম শুনেছেন? মক্কার ইমাম, হারামাইনের তিনি দায়িত্বশীল, বড় দায়িত্বশীল আর ইমামও। তো উনি মসজিদে নববী যান অনেক সময়, তারপরও ইমামতি উনি করেন না। কেন? একজন ইমাম নিয়োগে আছে। হ্যাঁ, যিনি ইমাম আছে আগে থেকে নিয়োগে, উনি যদি অনুমতি দেয় যে আপনি যান নামাজটা পড়ান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বাংলাদেশে কি মনে করে, বাংলাদেশ কিংবা ভারত, পাকিস্তান এগুলোতে পরিবেশ আছে, একজন যদি ভালো বড় আলেম চলে যায় তো মুসাল্লিরা ইঙ্গিত দিবে যে ওকে পাঠান, ওকে পাঠান। কেউ তো মানে এরকম দেখেছি আমরা যে কেউ মুসাল্লির মধ্যে তাকে আগে পাঠিয়ে দেয় ইমামের অনুমতি ছাড়াই। এটা কি ঠিক? এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এক প্রকার ইমামকে অপমান করা হয়। তার এটা বিষয়, সে যদি ইচ্ছা করে পাঠাতে পারে, আর ইচ্ছা করলে নাও পাঠাতে পারে, এতে তার দোষণীয় বিষয়ও কিছু নেই, তার অধিকার এটা। এমনটা তো নয় যে সে নামাজ পড়াতে পারে না, সে ইমাম, নামাজ পড়াতে পারে। এটা উত্তম ছিল যে একজন ভালো আলিম এসেছে, সে তাকে পাঠাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি না পাঠায় তো এখানে কারো কিছু করার আছে? কিছু করার নেই। বুঝতে পারলেন? তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর এটা কোথা থেকে বলা? যে হাদিসে আপনারা শুনলেন যে ওয়ালা ইউআম্মানার রাজুলা ফি সুলতানি, যে কোনো ব্যক্তির অধীনে তার অনুমতি ছাড়া যেন ইমামতি না করে। বুঝলেন? বাড়িতে যাবেন, ধরেন কারো বাড়িতে গেলেন, ঘুরতে গেলেন, সেখানে নামাজ জামাতে পড়বেন। আপনি গেছেন তার বাড়িতে, কারো বাড়িতে, আপনার আত্মীয়র বাড়িতে, আপনার কিন্তু আত্মীয়র চাইতে বেশি কোরআন ও মুখস্থ আছে, কোরআন হাদিসকেও বেশি জানে। তো বাড়িওয়ালা সে কম জানে কিন্তু জানে নামাজকে বুঝে।
তো ওই সময় তার অনুমতি ছাড়া কি আপনি ইমামতি করতে পারেন? পারেন না, মানে বাড়িওয়ালার অনুমতি লাগবে। অনুরূপ ভাবে মসজিদের ঠিক একই নিয়ম, বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে যে কোরআন পাঠক যে ভালো কেরাত করবে, যার কোরআন বেশি মুখস্থ থাকবে, সে সবচেয়ে বেশি ইমামতির অধিকার রাখে, তাই না? তো এটা তখনই যখন সে নামাজের বিধি বিধানকে বুঝবে, নামাজের বিষয়গুলোকে বুঝবে, তখন এটা প্রযোজ্য হবে, সে অধিকার রাখবে। অনেক সময় হয় না যে কোরআনের হাফিজ হয়ে যায় কিন্তু নামাজ বুঝে না, হয় কি হয় না? অনেক সময় হয় যে কোরআনের হাফিজ কিন্তু নামাজ ঠিক মতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, সেই নামাজকে জানে না, বুঝে না, নামাজের অবস্থাকে ভালোভাবে বুঝে না, তো সে নামাজ পড়াতে পাবে না, সে ইমামতি করবে না। বরং কোরআন মুখস্থ থাকবে, তার সাথে সাথে কমসে কম সলাতকে সে ভালোভাবে বুঝবে, যে নবীর সলাত কেমন ছিল, সেই মতো সলাত সে আদায় করতে পারবে, বুঝতে পারলেন? আর যদি এরকম বিষয় হয় যে শুধু কোরআনকে জানে, কোরআন মুখস্থ আছে কিন্তু সলাতের বিধান অতটা বুঝে না, পার্থক্য করতে পারে না, তো সে হক রাখে না এবং তাকে ইমামও বানানো যাবে না, বুঝতে পারলেন? তারপরে এই বিষয়টি হচ্ছে যে আপনাদেরকে পূর্বেই বলা হলো যে এইসব গুণে যদি বরাবর হয় তাহলে লটারি করতে হবে, লটারি করে যার নাম আসবে সে যাবে। তৃতীয় বিষয় হচ্ছে যে ইমামতি কে কে করতে পারবে, ইমামতি কার কার জন্য বৈধ, বাচ্চা যারা তারা ইমামতি করতে পারবে কি পারবে না, শরীয়ত অনুযায়ী আসলে কি। তো যেমন বাচ্চারা ইমামতি করতে পারবে, এর প্রমাণ হাদিসে আছে যে আমর বিন সালামা আল জুরমি, তিনি সেখানকার লোকের, তার ওই আশেপাশের লোকের ইমামতি করেন, কি করেন? ইমামতি করেন। আর তিনার কারণ তিনি কোরআন বেশ ভালো পড়তে পারতেন, কোরআন ওনার অনেক মুখস্থ ছিল, বুঝতে পারলেন? সাথে সাথে ওই সময় ওনার বয়স ছিল 6 অথবা 7। তাহলে আমর বিন সালামা তিনি 6-7 বছরে ইমামতি করেছেন, ছোট ছিলেন, তারপরে ইমামতি করেছেন। কেন? কোরআন ভালো জানতেন। তো এই থেকে বোঝা যাচ্ছে যে বাচ্চাদেরও ইমামতি জায়েজ, যদি কোরআন ভালো করে পড়তে পারে, নামাজকে বুঝে, তাহলে তাদের ইমামতি জায়েজ, বুঝতে পারলেন? তারপরে মুসাফির যে হবে, যে ভ্রমণকারী, তিনিও ইমামতি করতে পারবে কাদের? যারা মুকিম, স্থানে বাস করে, নিজের এলাকায়, তাদের ইমামতি করতে পারবে। এবং মুকিম যে নিজের স্থানে আছে তিনি ইমামতি করতে পারবেন কাদের? মুসাফিরদের। মানে উভয়ে এক অপরের ইমামতি করতে পারবে, এতে কোনো বাধা নেই যে মুসাফির সফর করছে, ভ্রমণ করছে, এই জন্য সে ইমামতি করতে পারবে না, এরকম বিষয় নয়। আর মুকিম যে স্থানে আছে সে মুসাফিরের ইমাম হতে পারবে না, এরকম কোনো বিষয় নেই, বুঝতে পারলেন? মানে এক অপরের ইমামতি করতে পারে। এর দলিল আছে, যেমন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মা সাফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান ইল্লা সাল্লা রাকআতাইনি হাত্তা ইয়ারজিআ ওয়া ইন্নাহু আকামা বিমক্কাহ জামান আল ফাতহি 18 লাইলাতান ইউসাল্লি বিন নাস রাকআতাইনি ইল্লা আল মাগরিব। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেন, তখন 2 রাকাত করে নামাজ পড়েন। আর তিনি মক্কা বিজয়ের সময় প্রায় 18 দিন ছিলেন। কতদিন? 18 দিন ছিলেন। আর তিনি মানুষদেরকে 2 রাকাত করে সালাত আদায় করতেন, বুঝতে পারলেন? মাগরিব ছাড়া, কারণ মাগরিবে কাসর হয় না, মাগরিবে কাসর হয় না, 3 রাকাত আছে, তো 1.5 রাকাত পড়বে নাকি, এরকম বিষয় আছে? নেই। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী মুসাফির হয়েও কাদের ইমামতি করেছেন? মুকিমদের, যারা বাড়িতে অবস্থান, যারা নিজের এলাকায় ছিল, মক্কাবাসী, তাদের ইমামতি করেছেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে কি, বোঝা যায় না যে জায়েজ, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। তারপর আল্লাহ নবী বলেন যে ইয়া আহলা মক্কা তাকুমু ফাসাল্লু রাকআতাইনি আখিরাইনি ফাইন্না কওমা সাফারিন, যে হে মক্কাবাসীগণ, তোমরা দাঁড়িয়ে যাও এবং 2
রাকাত করে সালাত আদায় করো, 2 রাকাত করে কি করো, সালাত আদায় করো। কারণ আমরা মুসাফির, আমরা কি মুসাফির। বিষয়টি হচ্ছে যে এখানে দেখেন যে মুসাফির হলে 4 রাকাতের নামাজ কয় রাকাত পড়বে, 2 রাকাত পড়বে। তো আল্লাহ নবী 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন, তো বাকি আরো 2 রাকাত বাকি থাকছে কি থাকে না, যারা স্থানীয়। তো আল্লাহ নবী তাদেরকে উদ্দেশ্য করে কি বললেন যে তোমরা দাঁড়িয়ে যাও এবং 2 রাকাত পূর্ণ করো, 2 রাকাত কি করো, পূর্ণ করো। কারণ আমরা মুসাফির, আমরা কাসর করলাম। তো বাকি যারা ছিল স্থানীয় তারা দাঁড়িয়ে আরো 2 রাকাত পূর্ণ করেন, বুঝতে পারলেন। তাহলে মুসাফিরের পিছনে মুকিম যারা স্থানীয় তাদের নামাজ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইমামের উচিত হবে যে সে কসর করে বলে দিবে যে তোমরা 2 রাকাতের পরে দাঁড়িয়ে যাও, কিংবা আগেই বলে দিতে পারে যে আমি মুসাফির, আমি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবো, তোমরা সালামের পরে উঠে যাবে, বাকি 2 রাকাত পূর্ণ করে নিবে, বুঝতে পারলেন। এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এলাকায় মানুষ জানে না, হঠাৎ করে যদি এগুলো আমল করা যায় তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যে কেমন ইমাম 2 রাকাত পিছনে আর 2 রাকাত আমরা ভিন্নভাবে কেন পড়বো, অথচ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। আল্লাহ নবী নিজে পড়ালছেন, তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন, বললেন যে তোমরা দাঁড়িয়ে বাকি 2 রাকাত পূর্ণ করে নাও। এতে সমস্যা কি, কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন। কিন্তু আগে স্পষ্ট করে দেওয়া, মানুষকে বলে দেওয়া যে আমরা মুসাফির, যেহেতু মুসাফিরের জন্য কসর করা জায়েজ, 4 রাকাতের নামাজকে 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়া যাবে, তো আমরা 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবো, আপনারা কি করবেন, পরে 2 রাকাত নিজে নিজে পড়ে নেবেন, বুঝতে পারলেন। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। তারপরে মুকিম ইমামতি করবে মুসাফিরদের, এটাও প্রমাণিত হাদিস থেকে, বুঝতে পারলেন। দুটোই জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। তারপর আরেকটি বিষয়, যে ধরেন যে কোনো বিশেষ কারণে পানি না পাওয়ার কারণে উযু করেনি, কিন্তু তায়াম্মুম করেছে, কি করেছে, তায়াম্মুম করেছে। তো মুতায়াম্মিম ব্যক্তি যে তায়াম্মুম করেছে, সে কি ওই মানুষদের ইমামতি করতে পারবে যারা পানি দ্বারা উযু করেছে? পারবে। কেন? পানি দ্বারা তো উযু, এটা উত্তম। একজন পানি দ্বারা উযু করেছে আর একজন তায়াম্মুম করেছে, তায়াম্মুমটা তখনই করা যায় যখন পানি না পাওয়া যাবে। তো এখানে বিষয় হচ্ছে যে যারা পানি দ্বারা উযু করেছে তারা তো বিদ্যমান, তারা তো আছে, তো কি করে পারে? হ্যাঁ, পারবে, এতে কোনো সমস্যা নেই। কারণ তায়াম্মুম উযুর জায়গায়, যে তায়াম্মুম করেছে সে, তার জন্য পানি সম্ভব হয়নি, ফলে সে মানে তায়াম্মুম করেছে, বুঝতে পারলেন। তো এতে কোনো পার্থক্য নেই। যে ব্যক্তি তায়াম্মুম করেছে সে তাদের ইমামতি করতে পারবে যারা পানি দ্বারা উযু করেছে, বুঝতে পারলেন। আর যে ব্যক্তি উযু করেছে সে তাদের ইমামতি করতে পারবে যারা তায়াম্মুম করেছে, বুঝতে পারলেন। এতে কোনো সমস্যা নেই। অনেক সময় মনে করে যে সে তো তায়াম্মুম করেছে, সে কি করে ইমামতি করবে, এরকম কোনো বিষয় নেই, বুঝতে পারলেন। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত যে তায়াম্মুম করেছে সেও ইমামতি করেছে, উযু যারা করেছে তাদের, আর যে উযু করেছে সে তো ইমামতি করেছে যারা তায়াম্মুম করেছে তাদের, বুঝতে পারলেন। তো এতে কোনো সমস্যা নাই। তারপরে অনুরূপভাবে অন্ধ মানুষের ইমামতি জায়েজ। কাদের? অন্ধ মানুষ ইমামতি করতে পারে, এটাও প্রমাণিত। যেমন আল্লাহর নবী যখন কোনো জায়গায় যেতেন মদিনা ছেড়ে, তো কাকে দায়িত্ব দিয়ে যেতেন, কে বলতে পারবে? কাকে দায়িত্ব দিয়ে যেতেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই বারবার তো এই নামটি কত আলোচনায় এসেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তাকে দায়িত্ব। তিনি অন্ধ ছিলেন কি ছিলেন না? তিনি অন্ধ ছিলেন। তো তিনি মানুষদের ইমামতিও করতেন। মানুষদের কি করতেন? ইমামতি করতেন। তো এই থেকে বোঝা যাচ্ছে যে অন্ধ মানুষ ইমামতি করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন। তারপরে উতবান বিন মালিক, তিনিও অন্ধ মানুষ ছিলেন, তিনিও মানুষের ইমামতি করেছেন। আর আল্লাহর নবী তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নিজেই দায়িত্বশীল বানিয়ে গেছিলেন, আর স্বাভাবিক দায়িত্বশীল ছিলেন, তো তিনি ইমামতিও করেছেন, বুঝতে পারলেন। এতে কোনো সমস্যা নেই, অন্ধ ব্যক্তি ইমামতি করতে পারে। অনেক জায়গায় এটা অপছন্দ করে, তবে দেখতে হবে যে অন্ধ ব্যক্তি আছে সে পাক পবিত্রতার খেয়াল রাখে কি রাখে না, সলাৎকে যেন সে ভালোভাবে বুঝে, তখন, বুঝতে পারলেন। তারপর আরেকটি বিষয় যেটা প্রয়োজন পড়ে অনেক, যে
যে ফরজ সালাত করবে, ফরজের উদ্দেশ্যে নামাজ আদায় করবে, বুঝতে পারলেন? তো সে তার ইমামতি যে নফল আদায় করবে জায়েজ। মানে একজন ফরজ যে পড়বে, ইমাম ফরজের নিয়তে পড়বে, আর তার পিছনে মুক্তাদিরা যদি নফলের নিয়তে পড়ে, তো এইরকম ইমামের ইমামতি করা জায়েজ কি জায়েজ নয়? কথা বুঝতে পারছেন? যে ইমাম যে রয়েছে সে ফরজের নিয়ত, ধরেন যে সে জোহর সালাত পড়ছে, ফরজ জোহর সালাত 4 রাকাত, তো ওই ফরজের নিয়তে ইমাম পড়ছে, কিন্তু বাকি যারা মুক্তাদি আছে তারা কিন্তু নফলের নিয়তে পড়ছে। কিসের নিয়তে? নফলের। এই ধরনের ইমামতে জায়েজ কি জায়েজ নয়? জায়েজ। ভয় করছেন কেন? জায়েজ, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে যে ইমাম সে নফলের নিয়তে আদায় করছে, সে কিসের নিয়তে? নফলের নিয়তে, ফরজ নয়, কিন্তু পিছনে যারা আছে তারা ফরজের নিয়তে পড়ছে তার ইমামতিতে। মানে যে ইমাম সে নফলের নিয়তে পড়ছে আর যারা মুক্তাদি তারা ফরজের নিয়তে, এটা জায়েজ কি জায়েজ নয়? এটাও জায়েজ, এটাও জায়েজ। এটা প্রমাণিত আছে হাদিস দ্বারা। কারণ একটি হাদিস আছে যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত একজন সাহাবী, তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এশা সালাত পড়তেন। কিসের নিয়তে পড়তেন? ফরজের নিয়তে। এশা সালাত ফরজের নিয়তে পড়তেন। সেখান থেকে পড়ে যাওয়ার পরে তিনি নিজের জায়গায় যেতেন, ওখানকার যারা লোক ছিল তাদেরকে তিনি সালাত পড়াতেন ইমাম হয়ে। কি হয়ে? ইমাম হয়ে। তো এখানে যে তিনি ইমামতি করতেন কিসের নিয়তে? ওনার নামাজ এখানে কি ছিল? নফলের নিয়ত ছিল। আর বাকি যারা পিছনে ছিল তারা তাদের ফরজের নিয়ত। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জায়েজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন যে হিয়া লাহু তাতাউ, মানে এটা মানে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে যে আবার সালাত পড়ান ইমাম হয়ে, তো সেটা নামাজ তার জন্য কি ছিল? নফল। আর যারা পিছনে ছিল তাদের জন্য কি ছিল? ফরজ ছিল। বুঝতে পারলেন? তাহলে দুটোই জায়েজ। যে ইমাম যদি নফলের নিয়তে পড়ে পিছনে ফরজের নিয়ত করে সেটাও জায়েজ, আর ইমাম যদি ফরজের নিয়ত করে, যেটা আসল হয়, যেটা বিষয়, ফরজের নিয়ত করে পড়ে আর পিছনে যারা আছে নফলের নিয়তে পড়ে, তো কোনো সমস্যা নেই, এটাও জায়েজ। আপনি ধরেন যে জোহর সালাত পড়ে নিয়েছেন, ঠিক আছে, ইমামের সাথে পড়ে নিয়েছেন। আবার ধরেন কেউ যার জামাত ছুটে গেছে তারা এসে জামাত শুরু করলো, কিংবা একজন ব্যক্তি এসে নামাজ পড়তে যাচ্ছে ফরজ, বুঝলেন, তার জামাত ছুটে গেছে, তো সে একাই পড়বে বলে আপনিও তার সাথে লেগে গেলেন যে দুইজনে একসাথে পড়বো। তা আপনি নফলের নিয়ত করলেন আর ওই ব্যক্তি ফরজ পড়েনি, যেহেতু ফরজের নিয়ত করলো আর সে ইমাম, তো এটা জায়েজ হবে কি হবে না? জায়েজ হবে, বরং উত্তম হবে। কি হবে? উত্তম হবে, যে একাকী নামাজের থেকে দুইজনের নামাজ। এই জন্য হাদিস আছে না যে একাকী নামাজ পড়া থেকে দুইজন একসাথে নামাজ পড়া বেশি উত্তম, দুইজনের থেকে তিনজন, এইভাবে যত সংখ্যা বাড়বে তত বেশি উত্তম। বুঝতে পারছেন? তো অনেক সময় করতে পারেন যে আমার ভাই আসছে, তিনি ফরজ সালাত পড়বেন, তা আমি ওনার সাথে নফল সালাত পড়ে নিই, তো নফল হয়ে গেল আপনার, আর ওনার ফরজ যেটা আছে সেটা হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। কিংবা এইরকমও হতে পারে, দেখেন যে আপনি ধরেন এশা সালাত জাহরি কেরাত, যে নামাজে জোরে কেরাত হয়, আপনি নামাজ পড়ে নিয়েছেন, আপনি কিন্তু কোরআন ভালো জানেন, কোরআন শুদ্ধ, আপনার নামাজের ব্যাপারে বুঝেনও আপনি, বুঝতে, আর আপনার নামাজ হয়ে গেছে ইমামের সাথে। একজন ব্যক্তি এলো, সে ঠিক মতো সালাতকে বুঝে না, আর সালাতের বিধিবিধানও ভালোভাবে জানে না, আর কোরআনও সেরকম ভাবে জানে না, তা আপনি তার হেল্প করতে পারেন। হেল্প কিভাবে? যে আপনি ইমাম হয়ে গেলেন নফলের নিয়তে, আর সে আপনার পিছনে ফরজের নিয়তে পড়ে নিলেন, এটা জায়েজ। বুঝতে পারলেন? এগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইরকম ভাবে সালাত আদায় করতে পারেন, আর এগুলো হাদিস দ্বারা প্রমাণিত, কোনো এতে সমস্যা নেই। তবে এটা অনেকে বলেছেন যে বিশেষভাবে এরকম যেন অভ্যাস না বানায়, অভ্যাসের কোনো বিষয় নয়, এখানে যেহেতু প্রমাণিত সেটা করা যাবে। ব্যতিক্রম কারো জামাত ছুটে গেল, আপনি নামাজ বেশি বুঝেন, আপনি ইমাম হয়ে নফলের নিয়ত করে পড়লেন, আর পিছনে যে আপনার অনুসরণে পড়বে সে ফরজের নিয়তে পড়লে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়।
তারপরে আরেকটি বিষয় যে হ্যাঁ, দুটোই বিষয় তো আপনাদেরকে বলা হলো। আর এই ব্যাপারে হাদিস রয়েছে, যেমন একটি হাদিস রয়েছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ান, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ান। তো দুইজন ব্যক্তি মসজিদের এক কোনায় ছিলেন, তারা কিন্তু আল্লাহর নবীর সাথে নামাজ পড়েনি, বুঝতে পারলেন? তো আল্লাহ নবী সেই দুইজন ব্যক্তিকে ডাকেন, তাদের দুইজনকে নিয়ে আসা হয় নবীর নিকটে। তাদের কিন্তু এই পাঁজরের মাংস কাঁপছিল ভয়ে, যে আল্লাহ নবী কিসের জন্য ডাকলেন, কি বলবেন এটা সেটা ভয়ে মানে কাঁপছিল আর কি। তখন আল্লাহ নবী বললেন যে মা মানাআকা আন তুসাল্লিয়া মা'ানা, যে তোমাদেরকে কি জিনিসে বাধা দিয়েছে যে তোমরা আমার সাথে নামাজ পড়নি, আমাদের সাথে নামাজ পড়নি, আলাদা ছিলে। সেই দুইজন ব্যক্তি বললেন যে কাদ সাল্লাইনা ফি রিহালিনা, যে আমরা নিজের বাড়িতে নামাজ পড়ে নিয়েছি। তখন আল্লাহ নবী বললেন লা তাফআলু, যে এরকমটা তোমরা করো না। ইদা সাল্লা আহাদুকুম ফি রাহলিহি সুম্মা আদরাকাল ইমামা ওয়া লাম ইউসাল্লি ফালইউসাল্লি মাআহু, যে যখন তোমাদের মধ্যে কেউ নিজের বাড়িতে নিজের জায়গায় নামাজ পড়ে নিবে ফরজ নামাজ, আর হয়তো কোনো জায়গায় যাবে তো ইমামকে নামাজরত অবস্থায় পাবে, তো সে যেন ইমামের সাথে নামাজ পড়ে নেয় আবার, বুঝতে পারলেন? তো এতে কি হবে? ফাইন্নাহা লাহু নাফিলা, কারণ এটা তার জন্য নফল হয়ে যাবে। কি হয়ে যাবে? নফল হয়ে যাবে, বুঝতে পারলেন? তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ফরজের নিয়তে ইমাম যে আছে, ইমাম যে নামাজ পড়াচ্ছে তার পিছনে নফল নামাজ পড়া যাবে, বুঝতে পারলেন? তো এইভাবে আরো হাদিস রয়েছে। তারপরে আরেকটি হাদিস আছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাইফা আনতা ইযা কানা আলাইকা উমারা ইউআখিরুনা আস-সালাহ আন ওয়াক্তিহা, যে আপনি কি ধারণা রাখেন কিংবা আপনি কি করবেন যখন ওমারা মানে হাকিম শাসক তারা লেটে নামাজ পড়বে, দেরিতে নামাজ পড়বে, শাসক যারা দায়িত্বশীল তারা দেরিতে নামাজ পড়লে আপনি কি করবেন ওই সময়? তো ওই সময় মানে আপনার হুকুম কি হবে, কি করতে পারে, আমাদের করণীয় কি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো। তো তিনি বললেন যে তারা নিজের সময়ে নামাজ পড়ে নেবে, বাকি যারা আছে নিজের সময়ে নামাজ পড়ে নেবে। ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলা, তারপরে যদি আবার তাদেরকে নামাজে সুযোগ পায় তা আবার তাদের সাথে নামাজ পড়ে নেবে, আবার তাদের সাথে কি করবে? নামাজ পড়ে নেবে। ফাইন্নাহা লাকা নাফিলা, কারণ সেটা তাদের জন্য কি হয়ে যাবে? নফল হয়ে যাবে, বুঝলেন? তাহলে এটাও দলিল, এটা একটা দলিল। তো মূল কথা হচ্ছে যে উভয়টা জায়েজ। ফরজের নিয়তে ইমামের পিছনে নফল নামাজ পড়া জায়েজ, আর নফলের নিয়তে ইমাম যে হবে তার পিছনে ফরজ মুক্তাদির ফরজ নামাজ ফরজের নিয়তে পড়া জায়েজ, বুঝতে পেরেছেন? এটা স্পষ্ট। কারণ এই ব্যাপারে কোরআনে কোনো এরকম আয়াত নেই, হাদিসে কোনো হাদিস নেই, কোনো ইজমা নেই, কোনো কিয়াস এরকম বিষয় নেই, হ্যাঁ, যেটা কি হবে, যেটা দ্বারা এটা বোঝা যাবে যে এটা নিষেধ রয়েছে। এটা কি রয়েছে? নিষেধ রয়েছে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর কোনো হাদিস কোনো আয়াত দ্বারা এটাও স্পষ্ট নয় কিংবা এই বিষয়টি নেই যে ইমাম ও মামুম, ইমাম ও মুক্তাদি এই দুজনের নিয়ত একই হতে হবে জরুরি নয়, বুঝতে পারলেন? আপনারা পিছনের আলোচনা শুনে হয়তো বুঝতে পেরেছেন, তো দুজনের নিয়ত একই হতে হবে জরুরি নয়, নিয়ত ভিন্ন হতে পারে, নিয়ত ভিন্ন হতে পারে। যেমন নফল নামাজ পড়বে যে ইমাম হবে নফল নিয়তে, তার পিছনে ফরজ পড়তে পারে, তো নিয়তে মুওয়াফাকাত হচ্ছে, বরাবর হয় না, মানে ইমামের নিয়ত ভিন্ন, মুক্তাদির নিয়ত ভিন্ন, তো এটা জায়েজ হবে, বুঝতে পারলেন? মানে এরকম কোনো দলিল নেই। হ্যাঁ, এখানে একটি বিষয়, হ্যাঁ আরেকটি এখানে বিষয় যে ফরজ যারা নামাজ পড়ে কিংবা ফরজ নামাজের ইমাম যে আছে, ফরজের নিয়তে ইমাম ফরজ নামাজেই পড়ছে, বুঝতে পারলেন? তার পিছনে ফরজ নামাজের অন্য নামাজের নিয়ত করে পড়া যাবে কি যাবে না? কথা বুঝতে পারছেন আমার? এতক্ষণ আলোচনা হলো যে এমন ইমাম যে ফরজের নিয়তে পড়ছে,
ফরজের নিয়তে মানে ইমাম হয়ে আছে, তার পিছনে নফল নামাজ পড়া যাবে, বুঝতে পারলেন? এর উল্টা যে এমন ইমাম যে নফলের নিয়তে ইমামতি করছে, তার পিছনে ফরজ নামাজ পড়ছে, এটাও যাবে। এই দুটো বিষয়ে কথা হলো। এখন যেটা কথা হচ্ছে যে একজন ইমাম ফরজের নিয়তে ইমামতি করছে, একটা বিশেষ সালাতের ইমামতি করছে, তো তার পিছনে মুক্তাদিরা ফরজ নামাজের নিয়ত তো করবে, কিন্তু অন্য নামাজে ধরেন ইমাম জোহরের সালাত, মানে জোহরের সালাতে ইমাম রয়েছে, ইমামের নিয়ত জোহরের সালাত পড়ছে, তার পিছনে মুক্তাদিরা আছে, অনেকেই বেশিরভাগ মুসাল্লি তারা জোহরের নিয়তই পড়ছে, কিন্তু কিছু মুসাল্লি আছে যে অন্য নামাজের নিয়ত করে আছে, অন্য নামাজের নিয়ত করে আছে ফরজ সালাত। তো এটা জায়েজ হবে কি হবে না? এটা জায়েজ হবে। কি হবে? জায়েজ হবে। এই ক্ষেত্রে যদি ধরেন যে রাকাত বরাবর হয়, যে ইমাম যে উপস্থিত নামাজ যেটা পড়াচ্ছে কিংবা যেই নিয়তে পড়াচ্ছে ওই নামাজের সাথে আর মুক্তাদি যে নামাজের নিয়ত করেছেন, এই নামাজ দুটো নামাজের যদি রাকাতের পরিমাণ বরাবর হয়, তাহলে তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে? যেমন আসরের নামাজ ইমাম পড়াচ্ছে, কেউ যদি জোহরের নিয়ত করে ইমামের পিছনে পড়ে, তাহলে কোনো সমস্যা নেই, 4 রাকাত এটাও 4 রাকাত এটাও, বুঝতে পারলেন? এবার ধরেন যে কেউ এশা সলাতের ইমামতি, এশা সলাতের সময় নামাজ হচ্ছে, ইমাম এশা সলাতেরই নামাজ পড়াচ্ছে, কেউ পিছনে মাগরিবের নিয়ত করলো। কিসের নিয়ত করলো? কারণ তার মাগরিবের পড়া হয়নি। এটা জায়েজ করা যায়, যদিও উত্তম হচ্ছে যে উপস্থিত সলাতের নিয়তে আগে পড়বে, পরবর্তীতে যেটা কাজা হয়ে গেছে পরে আদায় করবে, বুঝতে পারলেন? কিন্তু এটা জায়েজ, উলামায়ে কেরাম বলেছেন, অনেকেই তো এটাই উত্তম বলেছেন, বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে কি করবে? কারণ যে মাগরিবের নিয়ত করবে এশা সলাতে ইমামের পিছনে, তার তো 3 রাকাত, তার কয় রাকাত? 3 রাকাত। আর ইমামের কয় রাকাত? 4 রাকাত। তো এখানে কি করবে? এখানে এই জায়গায় সে বসে যাবে, যে মাগরিবের নিয়ত করবে 3 রাকাত হওয়ার পরে সে বসে যাবে, সে আত্তাহিয়াত যা কিছু করা সবকিছু করবে, এটা করে সে সালাম ফিরিয়ে দিতে পারে, বুঝতে পারলেন? আর ইমাম তারা তো 4 রাকাত পড়ছে, তারা পড়বে, তারা অব্যাহত থাকবে নিজের জায়গায়। আর না হয় সে এটাও করতে পারে যে বসে সে অপেক্ষা করবে ইমামের। কি করবে? অপেক্ষা করবে। ইমাম আবার যখন ওই শেষ তাশাহুদে চলে আসবে, ইমামের সাথে সালাম ফিরাবে। দুটোই করতে পারে, কোনো সমস্যা নেই, এগুলো জায়েজ করা যায়, আপনি করতে পারেন, বুঝতে পারলেন? বিষয়টি বুঝতে পারলেন? এটা একটা উদাহরণ দেওয়া হলে, এইভাবে মানে এরকম বিষয় হলে এর উপরে আপনারা এটার উপরে ভিত্তি করে করতে পারেন, বুঝতে পারলেন? হ্যাঁ, তারপরে আরেকটি বিষয় যেটা কথা আপনাদেরকে ইঙ্গিত করলাম, যে ইমাম ও মামুম মুক্তাদির নিয়তে মুওয়াফাকাত বরাবর, মানে মিল হতে হবে, এটা জরুরি নয়। মিল হতে হবে এটা জরুরি নয়, যে ইমামের যা নিয়ত আছে মুক্তাদিরও সেই নিয়ত হবে, এটা জরুরি নয়, বুঝতে পেরেছেন? এই জন্য দেখেন ফরজ নফল এগুলো পার্থক্য হয়ে যাচ্ছে। তারপরে একজন ইমাম জোহরের নিয়ত করে পড়াচ্ছে, আর পিছনে ফজরের নিয়ত করেছে, কিংবা তার এশারের নিয়ত করেছে, বুঝতে পারলেন? তো পার্থক্য হচ্ছে, তো এতে কোনো সমস্যা নেই। এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে নিয়তে পার্থক্য হলে সমস্যা নেই। তারপরে আসুন এখানে আরেকটি বিষয়, যে একজন ইমাম সে একাকী নামাজ পড়বো বলে নামাজ শুরু করে দিয়েছে, আপনি গেছেন, নামাজ জামাত শেষ হয়ে গেছে, কি হয়েছে? জামাত শেষ হয়ে গেছে, তো আপনি একাই পড়ে গেলেন। কি পড়ে গেলেন? একাই পড়ে গেলেন। তো ওই সময় আপনি নামাজ শুরু করলেন, আপনার কিন্তু এই নিয়ত নেই যে আমি ইমামতি করব, আপনার মধ্যে এই নিয়ত নেই। কিন্তু দেখা গেল আপনি যেমন ইমাম নামাজ শুরু করলেন, দুজন আপনার সাথে এসে লেগে গেল, কিংবা আপনাকে ইশারা করে দুজন পিছনে লেগে গেল, কিংবা একজন এসে আপনার সাথে আপনার ইক্তেদা অনুসরণ করার জন্য আপনাকে ইমাম বানিয়ে আপনার নামাজ শুরু করে দিল। তো ওই সময় আপনি যদি ইমামতির নিয়ত করেলেন, তো হবে কি হবে না? হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এমনকি আপনি যদি নফল সালাত আদায় করেন, তারপর আপনার সাথে কেউ লেগে যায়, তা আপনি ইমামতির নিয়ত তখনই করে নিতে পারেন। ইমামতির নিয়ত করে আপনি রীতিমতো আপনি যতটুকু নামাজ পড়বেন সেই মতো আপনি জোরে আল্লাহ আকবার, রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, সাজদাতে যাবেন, যেগুলো বলার সেগুলো বলবেন, বরং আপনি ইমাম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ইমামের নিয়ত হয়ে গেল। তো এতে কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন? এটা জায়েজ,
কারণ এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পড়েছেন। আল্লাহ নবী একাই নামাজ, তার পিছনে তার পাশে গিয়ে লেগে গেছেন। অনুরূপভাবে জাবির বিন আব্দুল্লাহ তিনি এরকমটা করেছেন। তো আল্লাহ নবী বিরোধিতা করেনি, আল্লাহ নবী বলেনি তোমরা কেন এলে, আমি তো একাই নামাজ পড়ার নিয়ত করেছিলাম, তুমি কেন আমাদের সাথে লেগেছে, এরকম বলেছে কি? পুরো এরকম কথা বলেনি, বুঝতে পারলেন? তাহলে এটা বিষয়। আপনারা 3টি বিষয় শুনলেন। আর ইমামের যে নিয়ত করে, মানে নফল নিয়ত করে ইমামতি করবে, তার পিছনে নফল সালাত, এটা জায়েজ কি জায়েজ নয়? এটাও জায়েজ। এর প্রমাণ কি? আপনারাই দলিল দেন, কিছু আপনারা দলিল দেন। কি দলিল? কিসের ভিত্তিতে জায়েজ বলছেন? হ্যাঁ, এটা যুক্তিগত বলছেন যে যেমন নফল ইমামের পিছনে ফরজ নামাজ পড়া যাবে, তো যে নফল নিয়তে যদি ইমামতি কে করে তার পিছনে নফল নামাজ কেন পড়া যাবে না? মানে এটা একটা যুক্তিগত দলিল, ভালো দলিল, মাশাআল্লাহ। আর এটা হাদিস দ্বারাও প্রমাণিত। তাহাজ্জুদের নামাজ ইমামতি তো হয় কি হয় না? তো দুটোই নফল না, মুক্তাদিরাও নফল, ইমামও নফল পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন জামাত করেছিলেন কি করেননি? তো আর বাকি এমনিও জামাত ওই নফলে করা যায়। তো এই হচ্ছে। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে, শেষ করে দেবো এটা বিষয় বলে, যে ফাসিকের পিছনে আপনি নামাজ পড়তে পারেন কি পারেন না? ফাসিক যে কবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, বিড়ি সিগারেট কিংবা দাড়ি কাটা কি আবশ্যিক বিধান, জরুরি, ফরজ, অনেকেই সুন্নাহ বলে, সুন্নাহ নয়, এটা জরুরি, গুনাহগার হবে। দাড়ির ব্যাপারে আল্লাহ নবীর হাদিস আপনি দেখলে অবাক হবেন, একাধিক হাদিস রয়েছে, সব হাদিস আল্লাহ নবী হুকুম দিয়েছেন। আর আল্লাহ নবীর প্রত্যেকটা হুকুম আবশ্যিকের দাবি করে, যদি তার বিপক্ষে কোনো দলিল না থাকে। আর কঠোর ওয়াঈদও রয়েছে যারা দাড়ি কাটবে তাদের জন্য। তো বিষয়টি হচ্ছে যে দাড়ি কাটা কিংবা কাবিরা গুনাহ করা আর জেনা ব্যভিচার এগুলো যারা করে তারা কি ফাসিক, তারা কি ফাসিক। তো এরকম ব্যক্তির পিছনে নামাজ হবে কি হবে না? অনুরূপ ভাবে মুদ্দাদে যারা বিদাত করে, কি করে? বিদাত করে, নব আমল করে, তো এরকম ব্যক্তির পিছনে নামাজ হবে কি হবে না? তো রাজে প্রাধান্য প্রাপ্ত মত হচ্ছে এই বিষয়ে যে নামাজ হয়ে যাবে, যদি সে নামাজের বিধানকে জানে, নামাজ ইমামতি ঠিক মতো করতে পারে, তাহলে নামাজ তার পিছনে হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে যে এই ধরনের লোককে ইমাম না বানানো, কি না বানানো, নামাজ হয়ে যাবে। কারণ হাদিসে যেটা শব্দ আছে যে ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, যে মানুষের ইমামতি করবে যে সবচেয়ে বেশি আল্লাহর কিতাবকে পড়বে, মানে বেশি মুখস্থ থাকবে, বেশি পাঠ করবে। তো এখানে ইস্তিসনা কিছু করা হয়নি, আলাদা ভাবে এটা কিছু বলা হয়নি যে ওই ব্যক্তি ছাড়া, এরকম কিছু বলা হয়, আম ভাবে হাদিসে বলা হয়েছে। মানে তার মানে যে জানবে, কোরআনকে পড়তে পারবে, সে ইমামতি করতে পারবে, জায়েজ, বুঝতে পারলেন? তারপরে ওই যে আরেকটি হাদিস আপনারা শুনলেন পূর্বে, যে শাসকরা যদি লেট করে দেরি করে সালাত আদায় করে, তো দেরি করে সালাত আদায় করে জেনে বুঝে, এটাও ফিসকি কাজ, এটাও ফাসিকি কাজ না? তারপর আল্লাহ নবী কি বলেছেন যে তাদের পিছনে নামাজ হবে না? এই কথা বলেননি, বরং কি বলে যে ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলা, যে যদি তাদের নামাজ পাও তো নামাজ পড়ে নিবে, এটা নফল হয়ে যাবে, কি হয়ে যাবে? তো নামাজ হবে না এরকম বিষয় আল্লাহ নবী বলেনি, বুঝতে পারলেন? তারপরে একটি সুস্পষ্ট হাদিস আছে, সেই হাদিসটি হচ্ছে এটা, যে ইউসাল্লুনা লাকুম ফাইন আসাবু ফালাকুম আলাহুম, যে তোমাদের জন্য তারা সালাত আদায়, তোমাদেরকে সালাত মানে ইমামতি করবে সালাত আদায় করতে গিয়ে, যদি সঠিক হয়, ভালোভাবে সালাত আদায় করে, তাহলে তোমাদের জন্য নেকি রয়েছে, তাদের জন্য নেকি রয়েছে, বুঝতে পারলেন? ওয়াইন আখতাউ ফালাকুম আলাইহিম, আর যদি তারা ভুল করে, তাহলে সেই ভুলের দায় তোমরা নয়, বরং সেই ভুলের দায়ী কারা? যারা ভুল করেছে। তা আমরা অনেক সময় ইমামকে দেখি না, সিগারেট খায়, দাড়ি কাটে, তো অনেক সময় আমরা মানে মন খারাপ করে নিই, কিংবা ভাবি যে না জানি নামাজ হচ্ছে কি হয় না, এরকমটা ভাবি। তো এগুলো ভাবার কোনো বিষয় নেই, এই হাদিস দ্বারাই স্পষ্ট হচ্ছে, তারা যদি সিগারেট খায়, তারা যদি মানে দাড়ি কাটে, সেটা তাদের বিষয়, তাদের সাথে সম্পৃক্ত বিষয়, এটা আমাদের কোনো গুনাহ হবে না, আমাদের নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না। তবে এই ক্ষেত্রে যদি দেখেন যে দুটো মসজিদ আছে পাড়ায়, তো একটা মসজিদে
একদম সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, কোরআন হাদিস অনুযায়ী, আর একটা মসজিদে ফাসিক ইমাম রয়েছে। তো কোন মসজিদকে প্রাধান্য দিবেন? সুন্নাহ অনুযায়ী। যদি একটু দূর হয় এটা করতে পারেন, কিন্তু এখানে পড়লে যে আপনার নামাজে ব্যাঘাত ঘটবে, নামাজ হবে না, এরকম কোনো বিষয় নেই। আর এইভাবে সন্দেহ তো থাকা উচিত নয় যে আমাদের নামাজ হবে কি হবে না, এটা তাদের বিষয়, বুঝতে পারলেন? আরো বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকিগুলো বলা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে বিশুদ্ধভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন, আর পরিপূর্ণভাবে যেভাবে সাহাবায়ে কেরাম নবীকে দেখে নবীর মতো সালাত আদায় করেছেন, সেভাবে যেন আমরাও সেরকম ভাবে সালাত আদায় করতে পারি। এর তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।